নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এজন্য আমি একটা রুই মাছের মাথাকে ৪ টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। 1/2 চামচ নুন দিলাম আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে দিয়ে মাছের মাথাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে মাছের মাথাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের মাথা ভাজার সময় খুব ফাটে, এই জন্য একটু সাবধানে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে। আপনারা যদি পারেন ঢাকনা দিয়েও ভাজতে পারেন। দুটো পিঠই ভালো করে কড়কড়ে করে ভেজে নিতে হবে। দেখুন কেমন কড়কড়ে করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে কড়কড়ে করে ভেজে নিতে হবে, না হলে ভালো লাগবে না। ভাঁজগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো এবারে তুলে নেওয়া হয়েছে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি আলু ভেজে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম আলু বড় বড় করে কেটে নিয়েছি। এই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় আমি নুনটা দিয়ে দেব যাতে আলুর মধ্যে ঢুকে যায়। আমি এখানে 1/2 টেবিল স্পুন নুন ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। নুনটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখুন কেমন লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আলুটা যত সুন্দর করে ভাজা হবে তরকারির টেস্ট তত ভালো হবে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। 3টে এলাচ, এলাচেরও মুখটা ফাটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাও তেলের মধ্যে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো। টমেটোগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এই পেঁয়াজ এবং টমেটোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আমি এখানে 4 কোয়া রসুন, বড় কোয়া আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। আদা এবং রসুনটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 3 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। বাঁধাকপিতে অনেকটা হলুদ গুঁড়ো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাধারণ লঙ্কার গুঁড়ো, যেটা আমরা রোজকার দিনে খেয়ে থাকি। এই লঙ্কার গুঁড়োটা একটু ঝাল হয়, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ে রং আসে কিন্তু ঝাল হয় না। মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। ভালো করে নেড়ে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে মশলাটা ভাজতে হবে। এই অবস্থায় আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটা এই অবস্থায় মাছের মাথার মধ্যে ঢুকে যাবে এবং খেতে বেশ টেস্ট লাগবে।
এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো পুরোটা একবারে দেওয়া যাবে না, কিছুটা আগে দিয়ে নেব, দিয়ে একটু সিজে যাবে, তারপর বাকি অংশটা দেব। বেশ খানিকটা বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টেবিল স্পুন নুন, যাতে তাড়াতাড়ি সিজে যায় এবং নুনটা বাঁধাকপির মধ্যে ঢুকে যায়। এবারে খুন্তি দিয়ে ওপর নিচ করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটাও মিশে যায়। দেখুন কতটা সিজে গেছে। এরপর আমি বাকি বাঁধাকপিটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন সব বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবারে আবার একবার মশলার সাথে এটাকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নুন দিয়ে দেব ওপর থেকে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো প্রথমে দিচ্ছি না, তেলের মধ্যে কড়াইশুঁটি দিলে খুব আওয়াজ হয়, ফাটে, এই জন্য পরে দিচ্ছি। আর নুনটা 1/2 টেবিল স্পুন আবার দিয়ে দিচ্ছি, যেহেতু আবার বাঁধাকপি দেওয়া হয়েছে। একটু নাড়িয়ে দিচ্ছি নুনটা যাতে মিশে যায়। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন জল কেমন শুকিয়ে গেছে। এবারে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। বাঁধাকপির রান্না করতে আলাদা করে জল লাগে না। বাঁধাকপি থেকে যে জল বেরোয় সেটাতেই বাঁধাকপির রান্না হয়ে যায়, এবং এই জল শুকাতেও একটু সময় লাগে। এই অবস্থায় আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা মিশিয়ে দেওয়ার পর ব্যবহার করব গরম মশলা। দেখুন জল কেমন শুকিয়ে গেছে। জল যত শুকিয়ে যাবে, শুকনো শুকনো এই রান্নাটা বেশি খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই এখানে 1 চামচ গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিলে একটা সুন্দর গন্ধ আসবে। এই ঘি আর গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো, যাতে গন্ধটা ভালো করে বাঁধাকপির সাথে মিশে যায়। আমার রান্না একেবারে কমপ্লিট। ঢাকনা খুলে এবারে 5 মিনিট বাদেই আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবারে আমি আমার ফাইনাল রান্নাটাকে বা বাঁধাকপির চচ্চড়িটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হয়েছে। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আমরা এই রান্নাটা প্রায়শই খেয়ে থাকি। এখন চাইলে আপনারা বাড়িতেই এটা সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।